নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সুধা বালিশ নিয়ে নিজের ঘর থেকে চলে যাচ্ছে। তখন তেজ এসে সুধাকে আটকায়, বলে এটা তুমি কি করছো? বলে এটা ছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই তেজ, তুমি তো আমার সাথে থাকতে চাও না, আর আমারও আর ভালো লাগছে না এইসব, ঠিক আছে? আর আমি ভেবেছিলাম যে তুমি আমার কাছে হয়তো কোনো কিছু লুকোবে না, কিন্তু না, আমার কাছে তো সব কিছু গোপন করা হয়েছে। আর এই সমস্ত কথা বলতে বলতে সেখানে চিরকুটকে নিয়ে ইমন চলে আসে। বলছে আজ থেকে আমরা এই ঘরেই থাকবো, আমি তোমার মাম্মি আর তেজ তোমার ড্যাডি। বলছে কি বলছো তুমি এসব? তেজ দাদাভাই তো আমার দাদাভাই হয়, ড্যাডি কবে থেকে হলো? সুধা তখন চিরকুটকে বোঝাচ্ছে। সুধা বলছে দাদাভাই তো বাবারই মতো, তেজ তোমাকে কত ভালোবাসে বলো তো, কত জিনিস এনে দেয়, কত আদর করে, কত ভালোবাসা দেয়, তাই না? কত যত্ন করে। তো তখন চিরকুট বলছে হ্যাঁ, তেজ দাদাভাই আমাকে খুব ভালোবাসে, সত্যি তেজ দাদাভাই যদি আমার বাবা হতো তাহলে ভালোই হতো। তখন ইমন আসে, বলছে হ্যাঁ তো, তেজ দাদাভাই তোমার বাবা আর আমি তোমার মা। বলে ও মা, তুমি কেন আমার মা হতে যাবে? বলছে যদি বৌদিভাই আমার মা হতো তাহলে খুব ভালো হতো। তখন সুধা কিছু বলতে যাবে কি, তখন ইমন বলে না, আমি তোমার মা। বলে তুমি আমার মা কেন হতে যাবে শুনি? বলছে দেখো, কাউকে না কাউকে তো একজনকে মা হতে হবে, তাই তুমি আমাকে মাম্মি বলে ডাকবে আর তেজকে ড্যাডি, কেমন? তেজ তখন ইমনের হাতটা ধরে সাইডে নিয়ে এসে বলে এসব কি করছো তুমি? বাচ্চাটার মনে এসব কি ভরার চেষ্টা করছো? হ্যাঁ, একদম এরকম করার চেষ্টা করবে না, দেখো সত্যিটা তুমিও জানো আমিও জানি, তাই এইরকমটা করার চেষ্টা করবে না। সুধা কিন্তু চিরকুটকে কানে কানে কিছু একটা বলে দিচ্ছে। চিরকুটও কিন্তু সেই মতো করে ইমনকে গিয়ে বলছে মাম্মি তুমি কেমন আছো, চলো মাম্মি আমরা দুজন মিলে, মানে আমি তুমি আর ড্যাডি মিলে একসাথে ঘুমাবো, চলো। ইমন তো খুব খুশি হয়ে যায়, হ্যাঁ চলো চলো। তেজ বলছে এসব কি হচ্ছে? সুধা বলছে আমিও শুতে যাচ্ছি ঠাম্মির ঘরে। তখন বলছে যে কি হচ্ছে এসব সুধা? বলে আর কি হবে, যেটা হচ্ছে ঠিকই হচ্ছে। এ বলে সুধা বাইরে চলে যায়, আর ইমনও সুধাকে বাইরের পথ দেখিয়ে দেয়, দরজা বন্ধ করে দেয়। তখন বাইরে গিয়ে সুধা মনে মনে বলছে যে এবার তোমার মুখ দিয়ে আমি সত্যি কথাটা বলিয়েই ছাড়বো তেজ বসু মল্লিক। এদিকে দেখা যাচ্ছে যে চিরকুট মাঝখানে, এক পাশে ইমন আর এক পাশে তেজ ঘুমোচ্ছে। তো ইমন তো ঘুমিয়ে পড়েছে, এবার চিরকুট বারবার করে মম মম বলে জড়িয়ে ধরছে। ইমন বলছে উফ চিরকুট শোনো, যখন আমার ঘুম পায় না তখন কেউ আমাকে গায়ে হাত দিলে না আমার খুব ডিস্টার্ব হয়। তখন বলে কিন্তু আমাকে যে জড়িয়ে শুতেই ভালো লাগে, আমি যে এটাই আমার ইচ্ছে ছিল যে আমি আমার মাকে জড়িয়ে ধরে শুবো। শোনো না, তুমি আমাকে একটা গল্প শোনাও না। বলে গল্প? তাহলে গল্প শুনলে কি তুমি ঘুমিয়ে পড়বে? বলে হ্যাঁ। আর মনে মনে বলছে ইমন উফ আর কত কি সহ্য করতে হবে কে জানে। এরপর বলছে শোনো, একটা না রাজা ছিল আর একটা রানী ছিল। পাশ থেকে তেজ বলছে আর একটা ডাইনি ছিল, সে বারবার করে এসে রাজা রানীর মাঝখানে ঢুকে পড়তো। তখন ইমন বলছে তেজের গায়ে হাত দিয়ে ওঠাচ্ছে। বলে একদম ডিস্টার্ব করবে না ইমন, বলে দিলাম, ঘুমোতে দাও, চিৎকার করে বলছে তেজ। ইমন বলছে তুমি শুনতে পেলে না, ও গল্প শুনতে চাইছে। তখন এরপরে বলছে চিরকুট যে ধুর ভাল লাগে না এরকম মম ড্যাড সবসময় ঝগড়াই করতে থাকে। তো এরপর তুই ইমন চিরকুটকে বোঝাচ্ছে। তখন চিরকুট বলছে শোনো শোনো, ওই গল্প বলা যা ছিঁড়ি তোমার, তুমি বাদ দাও, তোমার দ্বারা গল্প বলা হবে না, তুমি বরঞ্চ আমাকে গান শোনাও। বলে গান? আচ্ছা ঠিক আছে। এবার এমন বেসুরে সুরে গান ধরেছে ইমন, ঘুমন্ত তেজও জেগে ওঠে। আর ওদিকে মানে ঠাম্মির ঘরে সমস্ত মহিলারা আছে, শুধু তেজের মা আর মেজমা বাদ দিয়ে। ঠাম্মিও ধরপড় করে ওঠে, বলে এ কি, কে গাইছে? বুক ধরপড় করে উঠলো, তো বুঝতে পারে। বলে দেখুন না ঠাম্মি, এরপরে আর কি কি হয়, নতুন অতিথির গলা। জোসনা গিয়ে দেখছে থামবে কি করে, তো ঘুম পাড়ানি গান। ঠাম্মি বলছে যাও, না থামলে মুখটা গিয়ে কেউ চেপে ধরো। এদিকে তেজ বলছে তুমি চুপ করবে তোমার এই গলা নিয়ে, আর গান গাইতে যেও না, দেখো ঘুমোতে দাও, কালকে কিন্তু আমার অফিস আছে। ইমন বলছে যে আমার গলা এত ভালো আর তুমি এরকম করছো, দেখো দেখো চিরকুট ঘুমিয়ে গেছে। চিরকুট কিন্তু ঘুমের অ্যাক্টিং করছে। ইমন বলছে যে একটা বাচ্চাকে নিয়ে তার মা বাবা ঘুমাবে, এটাই তো খুব স্বাভাবিক। তেজ বলছে দেখো, না তুমি ওর মা না আমি ওর বাবা, এই সমস্ত কথা একদম ফালতু কথা বলতে যাবে না। এটা কিন্তু তখন সুধা, জোসনা আর তরিতা বাইরে থেকে শুনে ফেলে। জোসনা বলছে এ কি শুনলাম, তাহলে এসব কি হচ্ছে? ওদিকে তেজকে কিন্তু ইমন গিয়ে জড়িয়ে ধরে নেয়। তেজ বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায়। আর ইমন তখন কি করবে, বেরোতে যাবে কি, চিরকুট কিন্তু তখন খুব জ্বালাতে শুরু করে ইমনকে ঘরের মধ্যে। ইমন তখন ভাবতে থাকে যে কি করবে। ওদিকে তেজ বাইরে বেরোতেই দেখতে পায় সুধা দাঁড়িয়ে আছে। তখন সুধাকে কিছু বলতে গেলে সুধা কোনো কথা বলতে চায় না, রেগে গেছে সুধা। ওদিকে ঝিনুক কিন্তু পড়তে পড়তেও ঝিনুকের বারবার করে ছেলেটার জন্য বিরক্তি হচ্ছে, যে এত বড় সাহস আমার বাড়ি অবধি চলে এসছে। তো এরকম কথা ভাবতে ভাবতে তখন হঠাৎ করে ছেলেটাই ফোন করে। ছেলেটাই ফোন করতেই ঝিনুক বলছে এ কি, আপনি ফোন করছেন, ফোন নাম্বার কোথা থেকে পেলেন? বলছে সেটা ইম্পর্টেন্ট না, বলছে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। ঝিনুক বলছে আমারও কথা আছে। বলতে তাহলে দেখা করা যাক। ঝিনুক তখন মনে মনে বলছে দেখা করেই কথা বলাগুলো ঠিক হবে, মানে সমস্ত কথাটা বলা ঠিক হবে। তখন বলছে ঠিক আছে, পরশুদিন আমার এক্সাম শেষ হচ্ছে, তারপরে আমরা দেখা করছি, এই বলে ফোনটা রেখে দেয়। কিছুক্ষণ পর সমুদ্র ফোন করেছে। ঝিনুক আবার বিরক্তিবোধ করে, ভাবে বোধহয় ছেলেটি ফোন করেছে। ফোনটা তুলে বলছে বললাম তো আপনার সাথে পরশুদিন দেখা করছি।
তখন সমুদ্র রেগে যায়, বলছে কি, কার সাথে দেখা করছো তুমি? আর ঝিনুক অবাক হয়ে যায়। তো সমুদ্র এবার জিজ্ঞাসা করছে কার সাথে দেখা করতে যাচ্ছ? ঝিনুক বলছে আমার ফিয়ন্সে। বলে কি, সত্যি তুমি তাহলে বিয়েটা করছো? আর ওপর থেকে ঝুম্পা শুনছে, মনে মনে ভাবছে ঝিনুককে গিয়ে বলাটা তাহলে ঠিকই হয়েছে, ঝিনুক কথাটা রেখেছে। এরপরে ঝিনুক বলছে তোমাকে আর কতবার বলতে হবে যে তুমি আমাকে আর ফোন করবে না, এই বলে ফোনটা কেটে দেয়। দেখা যাচ্ছে চিরকুট ঘুমিয়ে পড়েছে। ইমন এই সুযোগে কিন্তু সুধার আলমারি থেকে ওই ফাইলটা বের করে নেয়, মানে ডায়াগনস্টিক সেন্টারের, যেখানে সুধা মানে টেস্ট করতে দিয়েছে আর কি। দিয়ে তার মাকে ফোন করে সেই অ্যাড্রেসটা দিয়ে দেয়। এদিকে বাইরে সুধার সাথে তেজ কথা বলছে। তেজ বলছে তুমি আমাকে বিশ্বাস করো না, আমি তোমাকে ছুতেও পারবো না। বলে না, যেদিন থেকে তুমি আমাকে লুকোতে শুরু করেছো সেদিন থেকে আমার বিশ্বাস ভরসা দুটোই হারিয়েছো। আর যেদিন তুমি আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তিকে ঢোকার পারমিশন দিয়েছো সেদিন থেকে তুমি আমাকে ছোঁয়ার অধিকারটাও হারিয়েছো, আমাকে হারিয়েছো। এই বলে সুধা চলে যায়। আর তেজ ওদিকে মনে মনে ভাবতে থাকে যে অনেক বছর আগে পারমিতার কোল থেকে মানে পারমিতা তেজকে সেই সন্তানটিকে দিয়েছিল আর বলেছিল সন্তানের মতো করে বড় করতে। তো বাড়িতে নিশ্চয়ই এমন কোনো একটা ব্যক্তি আছে যার ভুল ঢাকতে, মানে তার ভুলটা যদি সামনে আসে তাহলে নাকি পরিবারের ভিতটাই নড়ে যাবে। তাই নাকি তেজ কিছুতেই তার নামটা সামনে আনতে পারবে না। এরপরে এইভাবে কয়েকটা দিন কেটে যায়। দেখা যাচ্ছে ইমনের মা সেই ডায়াগনস্টিক সেন্টারে গেছে ডক্টরের সাথে ডিল করতে। আর সেটা কিন্তু সুধা, জ্যোৎস্না, তরিতা সাইড থেকে সবটা শুনছে। ইমনের মা ডক্টরকে তখন ডক্টরের কেবিনে গিয়ে কথা বলছে। আর ডক্টরকে সরাসরি টাকা অফার করছে, একদম টাকা দিয়ে দিচ্ছে, টাকার বান্ডিল। আর এদিকে সুধারা কিন্তু সাইড থেকে ভিডিও করছে। সুধা বলছে আমি তো জানতাম যে ও আমার ঘরে কেন ঢুকেছে, ওই ডায়াগনস্টিক সেন্টারের মানে ডিটেলসটা নেওয়ার জন্যে। আমি তো তাই ঘরটা ছেড়ে দিয়েছিলাম আরাম করে। এতদিনে আমি ওর চালটা ধরে ফেলেছি। জ্যোৎস্না বলছে তাই তো, ও যদি সত্যি কথা বলতো তাহলে লুকিয়ে চুরি ওর মাকে এখানে কেন পাঠাবে? জ্যোৎস্না বলছে ও মিথ্যা কথা বলছে আমরা বুঝতে পারছি, কিন্তু ভাই কেন মেনে নিচ্ছে সেটাই বুঝতে পারছি না। টাকা দিয়ে রিপোর্ট বদলাতে বলছে ইমনের মা। ডক্টর বলছে আপনি জানেন না এটা আইনত দণ্ডনীয় অপরাধ এইভাবে রিপোর্ট বদলানো? বলছে যে জানি, আইন থাকলে আইনের ফাঁকও আছে। টাকার দরকার কার না থাকে, নিন টাকাটা রাখুন, এই বলে টাকাটা দিচ্ছে। আর ওদিকে সুধারা কিন্তু ভিডিওটা করে ফেলেছে, দিয়ে লুকিয়ে গেছে। মনে মনে বলছে এবার তো প্রমাণিত হয়ে যাবে যে চিরকুট তেজ আর ইমনের সন্তান, এবার তুমি কি করবে সুধা? এরপর ইমনের মা যেতেই সুধারা চলে আসে। ডক্টর বলছে আপনার অনুমানই ঠিক ছিল, উনি টাকা দিয়ে রিপোর্ট বদলাতে এসেছেন। তখন আমি এটা বুঝতে পারিনি যে আমি এটা আগে থেকেই জানতাম। তো ডক্টর তো জানিয়ে দেয় যে ইমন আর চিরকুটের রিপোর্টটা নেগেটিভ, মানে ইমন ওর মা নয়। তো বলছে যাক, জানতাম। জ্যোৎস্নাও বলছে যে এমনটা হতেই পারে না। তখন ডক্টর বলছে কিন্তু তেজ আর চিরকুটের রিপোর্টটা জানতে চাইবেন না? তখন সুধা বলছে কেন, কি আছে রিপোর্টে? এদিকে ঝিনুক তো আবারও গাড়ি পাচ্ছে না। ঝিনুক বলছে আমি বেরোলেই রাস্তায় দেখি গাড়ি কমে যায়, সবাই মিলে কি আমাকেই বয়কট করেছে নাকি, বুঝতে পারি না। এদিকে দেখা যাচ্ছে সেই ছেলেটি আবার বাইক নিয়ে চলে আসে। উঠে পড়ুন, পৌঁছে দিচ্ছি। ঝিনুক বলছে আপনি? বলে হ্যাঁ। ঝিনুককে বলছে যে আপনি গাড়ি কিন্তু পাবেন না, কারণ সামনে বিশাল বড় মিছিল, ওখান থেকে সব গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, চলুন আমরা গলি দিয়ে ভেতর দিয়ে চলে যাব। ঝিনুক বলছে অসুবিধে নেই, আমি চলে যাব। এবার তো ঝিনুক কিছুতেই রাজি হয় না। তারপরে দেখছে যে না, আমি তো কোনোভাবেই পৌঁছতে পারবো না, কারণ মোড়ের মাথা অবধি হেঁটে যেতেও তো 15 মিনিট টাইম লাগবে। এবার ঝিনুক বলছে আচ্ছা ঠিক আছে, আমি যাব, কিন্তু ফ্রিতে যাব না, পেট্রোলের টাকাটা আমি দিয়ে দেবো। ছেলেটি বলছে আচ্ছা ঠিক আছে, কালকে তো আমরা দেখা করছি, কালকে ট্রিটটা আপনার। ঝিনুক বাইকে ওঠার সময় কিন্তু সমুদ্রের কথা ভাবছে, যে সমুদ্রকে নিয়ে ও যেত আর কি একই গাড়িতে, সেই জায়গায় ওকে অন্যের গাড়িতে চড়তে হচ্ছে। এদিকে ডক্টর বলেছে যে তেজের সাথে নাকি চিরকুটের ডিএনএটা ম্যাচ করে গেছে। সেটা শুনে সবাই অবাক। জ্যোৎস্না বলছে না, এটা কিছুতেই হতে পারে না। ডক্টরকেও তাই বলছে সুধা। ডক্টরের একটা এমার্জেন্সি এসে পড়ে। ডক্টর বলছে আমি রিপোর্টে সবটা মেনশন করে দিয়েছি, আপনারা বাড়ি যান, রিপোর্টটা পেয়ে যাবেন। এই বলে ডক্টর চলে যায়। এদিকে জ্যোৎস্না বলছে কিছু একটা গন্ডগোল হচ্ছে সুধা, কোথাও একটা ভুল হচ্ছে, আর সেই ভুলটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সুধা বলছে হ্যাঁ ঠিকই বলেছ, সত্যিটা আমাদেরকে জানতেই হবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর যদি আমাদের পর্ব ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তাহলে ভালো থেকো সবাই, টাটা।